আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন হইল বিকাল, আসরের আজান হয়ে গেছে। তো একটু বাহিরে যাব, কোথায় যাব দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আর আজকে রান্না করছি একটু বিরিয়ানি রান্না করছি, সিম্পল রান্না। তো সবাইকে জুম্মা মোবারক। কে কী রান্না করলেন অবশ্যই, কে কী দিয়ে খেলেন, রান্না করছেন প্রবাসী ভাইরা, আপনারা কি রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো খাইছি আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনার বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এরকম হাসি খুশি থাকতে পারি আর কি সুস্থ হয়ে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটির মাঝে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পুরো ওয়াচিং করে ভিডিও দেখবেন। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন। কলিজার ভাই ও আপুরা, এই তো রান্নাটা বসায় দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিব তেলের মধ্যে। তো সব আলুগুলো দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে। আজকে রান্না করব বিরিয়ানি। বিরিয়ানি আবার আমার ছেলে মেয়ের খুবই পছন্দের একটা খাবার। তো এই যে আলুগুলো ভাজার পর ভালো করে ভেজে নিব, ভেজে রান্না করব। তো ভালো করে ভেজে নিতেছি। আর এখনকার আলুগুলো খেতে খুব মিষ্টি মিষ্টি লাগে, খুব একটা ভালো লাগে না, এই জন্য ভেজে নিলাম আর কি। তো এই যে মুরগির মাংস আমি ধুয়ে রাখছি এখানে। তো ভাজার পরে মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দেবার পরে একটু পানি দিয়ে দিব হালকা পরিমাণ। তো পানি দিয়ে দিছি একে একে, এখন সব মশলা দিয়ে দিব। বিরিয়ানির মশলাটা আগে দিছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ ব্লেন্ডার করে রাখি সব সময় রান্নার জন্য। তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিব, আর একটু দিয়ে দিলাম। আর এখানে রাখছি আদা, আদা ব্লেন্ড করে রাখি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। সাথে দিব লবণ আর মরিচের গুঁড়া, আদা আর একটু দিছি, বেশি করে দিলাম কারণ আদা রসুন একসাথে বাটা। আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আর একে একে সব মশলা দিয়ে দিব কষানোর জন্য। তারপর আমি মুরগির মাংসটা ছেড়ে দিব আর কি কষানো হলে। তো এই তো আমি সব মশলা দিয়ে দিছি অফ ক্যামেরায়। এখন আমি দিয়ে দিব একটু গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষায় নেব। তো আজকে জুম্মা মোবারক, কে কী রান্না করছেন, কে কী খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মুরগির মাংসগুলো ছেড়ে দিলাম আমি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভুল ত্রুটি দেখলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় বলি, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় যদি আপনার বোন কিছু করতে পারে আর কি। সবাই দোয়া করবেন বোনের জন্য, এগিয়ে যাওয়ার পথ যাতে সহজ হয়। একটু আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিয়ে দিছি। বিরিয়ানির মধ্যে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগে। মরিচের গুঁড়ো দিয়ে দিছি সাথে। এখন মাংস কষানো হয়ে গেছে, পোলাও চালগুলো ছেড়ে দিতেছি। তো আজকে কোথায় যাব সবাই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, দেখলে বুঝতে পারবেন কোথায় যাই, কি কারণে। সেই তো আমি পোলাও চালের মধ্যে আর কি কষায় ভালো করে চালগুলো পানি দিয়ে দিছি পরিমাণ মতো। তো হতে থাক, আমি কাজগুলো করে নেই, আরও একটু কাজ আছে। তো হয়ে গেছে, যে দমে বসায় দিছি বিরিয়ানিটা। এখন ছেলেকে আর কি দিয়ে দিব খেতে, সে নামাজ পড়ে এসে বসে আছে। তো রান্না শেষ, একটু কাজের জন্য আর বের হব। এখানে আমি সালাদ বানিয়ে রাখলাম। তো এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা এই শুকনো মরিচ দিয়ে মাখাইছি সালাদটা, আলাদা পেঁয়াজ কেটে রাখছি, টমেটো আর পেঁয়াজ। তো এই যে খেতে বসে গেলাম, কাজ কাম সেরে সব কিছু কমপ্লিট করা শেষ। এখন আমি খেতে বসলাম, আমি আর আমার মেয়ে একসাথে। ছেলে তো আগে খেয়ে উঠে গেছে। সবাই পাশে থাকবেন, পুরো ওয়াচিং করে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওর মাঝে একটা লাইক করে দিবেন, কারণ সবাই লাইক করতে চান না।
লাইক করে পাশে থাকবেন বোনের। তো খাওয়া দাওয়া শেষ, আমার ভাই আসছে। আমার ভাই এক ভাই তো ওই পারে থাকে, যারা যারা আছেন সবাই জানেন। তো ওই পার থেকে লাচ্ছি বিউটি ইয়ের থেকে আর কি আনছে ফালুদা। তো এখন বসে খাবারের পর ফালুদা খাইতেছি। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি বের হয়েছি, আমি আমার ছেলে আর আমার মেয়ে একসাথে কোথায় যেতেছি, বোনের বাসায়। কারণ বোনের জামাইকে নিয়ে একসাথে আর কি, বোনকে নিয়ে একসাথে একটু বের হব। তো আগামী ভিডিওতে দেখতে পারবেন কোথায় যাই। তো ভিডিওটা আর কি বড় করব না, এই জন্য আজকের ভিডিওতে সেটা আর দেখাইতেছি না। তো এই যে বোন হাজার মানা করার পরও বলতেছি যে খাওয়া দাওয়া করে আসছি, খাইছি এতক্ষণ। তারপরে আবার বোন একটু হালকা পাতলা নাস্তা দিল আর কি, মোগলাই আর চা বানিয়ে দিল। খাওয়া দাওয়া করলাম, একটু লাইভ শুরু করছিলাম, সেখানে আধা ঘন্টা লাইভে কথা বললাম। খুবই ভালো লাগলো, বোনের জামাই একটা হাসির মানুষ, হাসি ঠাট্টা করতেছে আমাদের সাথে।